যারা যারা খেটে খাওয়া মানুষ তাদের পক্ষে জান্নাতে যাওয়াটা খুবই সহজ, কারণ তাদের পুরো ইনকামটা হলো হালাল। ওখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। আমি টিচার, আমি ফাঁকিবাজি করতে পারি। আমি ব্যবসায়ী, আমি ফাঁকি দিতে পারি। আমি হুজুর, আমি আমার কাজের মধ্যে ফাঁকি দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন রিক্সা শ্রমিক, একজন দিনমজুর, একজন কৃষক, তার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য তার ইনকামটা 100% হালাল। আর এই হালাল ইনকাম দিয়ে যদি সে আল্লাহর কাছে ডাকে, তার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। তাদের পক্ষে জান্নাতে যাওয়া খুবই সহজ। এই জন্য আমি প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, আমরা যারা দিন আনি দিন খাই, আমরা যারা কষ্টের মধ্যে আছি, আমাদের এই কষ্টের কথাটা শুধুমাত্র আল্লাহকে বলি। কোনো মালিক, কোনো চেয়ারম্যান, কোনো এমপি আমাকে সমাধান দিতে পারবে না যদি আল্লাহ আমাকে সমাধান না দেন। আল্লাহ যদি আমার রিজিকের মধ্যে বরকত না দেন, আমি যত টাকাই ইনকাম করি না কেন আমি শান্তি পাব না। এই জন্য আজানের সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, এটাই আসলে ইমানের পরিচয়। এবং আমরা কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ করব। কাজের মধ্যে কখনো ফাঁকি দেব না। মালিকে দেখতেছে কি দেখতেছে না এটা বড় কথা না, আল্লাহ দেখতেছেন, এটা হলো সবচেয়ে বড় অনুভূতি। এই অনুভূতি যদি থাকে, তাহলে কোনো শ্রমিক দ্বারা মালিক ক্ষতিগ্রস্ত হবে না, কোনো কর্মচারী দ্বারা মালিক ক্ষতিগ্রস্ত হবে না, যদি আল্লাহর ভয়টা আমাদের অন্তরের মধ্যে থাকে। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমরা পাই, যে তিনি কাবাঘর নির্মাণ করছেন আর সাথে সাথে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমার এই কাজটাকে তুমি কবুল করে নাও। তাইলে আমরাও প্রতিটি কাজের, এই যে ইটের উপরে ইট দিচ্ছি, প্রত্যেকটা ইটের গাঁথুনি দেওয়ার সময় আমি সুবহানাল্লাহ পড়তে পারি, আল্লাহু আকবার পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়তে পারি, মাশাআল্লাহ পড়তে পারি। এইভাবে পড়লে আমার পুরো সময়টা হয়ে গেল ইবাদত। অথচ আমরা বিভিন্ন গান শুনি, আজে বাজে কথা বলি, গালাগালি করি, তারপরে আরেকজনের দোষ বর্ণনা করি। এগুলোর মধ্যে তো আসলে কোনো কল্যাণ নাই। আমরা চাইলে আমাদের 24 ঘন্টা সময়টাকে ইবাদতে পরিণত করতে পারি। আমাদের ইবাদতগুলো শুধু নষ্ট হয়ে যাচ্ছে আরেকজনের দিকে খেয়াল করার কারণে। আমি যতটুকু না নিজেকে নিয়ে চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত আরেকজনে কি করে, কি বলে, কোথায় যায়, কি খায়, কেমনে চলে, পরিবেশ